মরুভূমির ভিতরে যারা উট দুম্বা চড়ায় ওই মরুভূমির ভিতরেই থাকে। আল্লাহর নবী বললেন তোমরা চলে যাও, মদিনার বাইরে যে আমার রাখালদেরকে বলো আমি নবী তোমাদেরকে অনুমতি দিয়েছি তাদের সাথে থাকার জন্য। তাদেরকে বলে তোমরা আমার রাখালদের সাথে থাকবে আর তোমরা রাখালি করবা। কি করবা? রাখালি করবা আর তোমরা উটের দুধ পান করবা। ইয়া রাসূলুল্লাহ, পেটের পীড়ায় আক্রান্ত হয়েছি, আর কি করব? নবীজি বললেন আর তোমাদেরকে আমি নবী সাজেস্ট করলাম চিকিৎসা হিসাবে তোমরা উটের পেশাব পান করবা। তারপরে সুস্থ হওয়ার পরে ওটা আর করা যাবে না, ঔষধ হিসাবে নবীজি সাজেস্ট করেছিলেন। ওই সাহাবীরা চলে গেলেন রাখালদের কাছে যাওয়ার পরে বলেন আল্লাহর নবী বললেন তোমরা চলে যাও, আমার রাখালদের সাথে থাকো, রাখালি করবা, উটের দুধ পান করবা, চিকিৎসা হিসাবে উটের পেশাব পান করবা। নবীজি তাদেরকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এর তারা সেখানে থাকার পরে যখন তারা সুস্থ সবল হয়ে গেল, তারা হঠাৎ করে ইসলাম পরিত্যাগ করলো। নাউজুবিল্লাহ। ওরা মুরতাদ হয়ে গেল। ওরা ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হওয়ার পরে রাসূলের রাখালদের হাত কেটে দিল, পা কেটে দিল এবং খেজুরের কাঁটা দিয়ে ওই রাসূলের রাখালদের চোখ ফুটো করে দিয়ে তারা ওই যে উটগুলো ছিল ওই রাসূলের উটের পাল নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা করেছে। সন্ত্রাসী কথা কয় না? এই খবর যখন বিশ্ব নবীর কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বাহরাইনের লোকগুলো মুরতাদ হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। শুধু তাই না, আপনার রাখালদেরকে হত্যা করেছে, হাত পা কেটেছে, চোখগুলো খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে দিয়ে তাদেরকে হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ চলে আসলো, আল্লাহর নবী কুরুজ ইবনে জাবের বাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবীকে ডেকে বললেন তোমার নেতৃত্বে এই মুহূর্তে একটা অশ্ব আরোহী, মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, অশ্ব আরোহী অশ্ব যোদ্ধাদেরকে নিয়ে তুমি তাদেরকে ধাওয়া করো। রাসূলের নির্দেশে জাবের ইবনে জাবের ফাহারির নেতৃত্বে ধাওয়া করে ওই সীমান্তে যে ওই বাহরাইনের সন্ত্রাসী যারা ইসলাম কবুল করেছে পরে আবার কি হয়েছে, মুরতাদ হয়েছে, তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে গ্রেফতার করে ফেলেছি, কিন্তু বিচার কি হবে? বিচার কি হবে না? কিন্তু তখন তো এই সন্ত্রাসীদের বিচারের আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী চিন্তা করছিলেন এদের কি বিচার করা যায়, কিভাবে বিচার করা যায়। এমন সময় রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দিলেন ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা যুদ্ধ করবে তাদের শাস্তি আল্লাহ দিলেন চারটা। জোরে বলেন কয়টা? কয়টা শাস্তি? কোরআন থেকে বলছি সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এদের এই এক শ্রেণী যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে আর যারা ওয়ায়াসআউনা ফিল আরদ, মানে জমিনে দুনিয়াতে যারা সন্ত্রাসী করে, দুনিয়াতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ বলছেন এই সন্ত্রাসীদেরকে আমি চারটা শাস্তি দিলাম। এক নম্বর আল্লাহ বলছেন আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। ঘোষণাকার আরো জোরে। এই পৃথিবীতে সবাই তো শান্তি চায়, সবাই কি আমরা শান্তি চাই না? সবাই শান্তি চায়, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এক দোকানদার, একজন ব্যবসায়ী,
তার একটা মেয়ে ছিল, ওই মেয়েটার নাম হচ্ছে শান্তি। আর তার দোকানের একটা কর্মচারী ছিল, ওই কর্মচারীর নাম ছিল ইসলাম। তো এই দোকানের কর্মচারী ওই দোকানের মালিকের মেয়ে শান্তির সাথে তলে তলে একটা লাইন করছে। বুঝতে পারছেন আপনারা? দোকানদার টের পায় না। কিছুদিন পরে দেখে দোকানে ইসলাম আর আসতেছে না, বাড়িতে শান্তিও নাই। তো জনগণকে বলছে যে আমার শান্তি গেল কোথায়? জনগণ যারা টের পাইছিল ওরা বলছে শান্তি, ইসলাম আছে যেখানে শান্তি আছে, মানে ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। আসলে ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই। ইসলাম আছে যেখানে আমরা থাকব, ইসলাম নাই যেখানে আমরা থাকব না সেখানে। কারণ ইসলাম যেখানে আছে সেখানে শান্তি দিয়েছেন কে? এই শান্তির কথা আমরা বলার জন্য এসেছি। এই পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সবাইকে আপনি প্রশ্ন করবেন যে আপনি কি শান্তি চান? সবাই এক বাক্যে বলবে আমরা শান্তি চাই। কিন্তু শান্তি আমরা সবাই চাই, কিন্তু শান্তির যে ফর্মুলা এইটা আমরা বাস্তবায়ন করতে চাই না। ঠিক কিনা বলেন? শান্তি চাই কিন্তু শান্তির ফর্মুলা বাস্তবায়ন করতে চাই না। আজকে সমাজে শান্তি হচ্ছে না, তার কারণ সমাজে ইসলাম নাই, এই জন্য সমাজে শান্তি নেই। আজকে দেশে শান্তি নাই, দেশে ইসলাম নাই তাই দেশে শান্তি নাই। পরিবারে শান্তি নাই, পরিবারে ইসলাম নাই তাই শান্তি নাই। কথা বলে না? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, এই সন্ত্রাসের ব্যাপারে ইসলাম সব সময়তে নেগেটিভ। ইসলাম কোন সময় অনুমোদন দেয় না সন্ত্রাসকে। ইসলাম কোন সময় সমর্থন করে না। কিন্তু এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে না নাই? এদেশে মানুষ হত্যা আছে না নাই? আপনাদেরকে কথা বলতে হবে। এদেশে মানুষ হত্যা আছে না নাই? মিথ্যা মানুষকে ফাঁসির কাস্তে ঝোলানোর ব্যবস্থা হয়েছে না হয় নাই? ইতিহাস ভুলে যাবেন না, ইতিহাস ভুলে গেলে চলবে না। সন্ত্রাসবাদ, এটার আরবি হচ্ছে আল ইরহাব। ইরহাব মানে হচ্ছে সন্ত্রাসবাদ। এই সন্ত্রাসবাদ দমনের কার্যকরী ভূমিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে আল্লাহর হাবিব এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সন্ত্রাস ইসলাম কোনো সময় সমর্থন করে না। মুসলমানকে আপনি তো হত্যা করতে পারবেন না আইনসঙ্গত কারণ ছাড়া। এমনকি একজন অমুসলিমকেও হত্যা করার পারমিশন ইসলাম দেয় নাই। আর আজকে আমাদের এই গোটা পৃথিবীতে আজকে শান্তি ভুলুণ্ঠিত হয়েছে। আজকে গোটা পৃথিবীতে আজকে মানবতা কেঁদে কেঁদে মরছে। বিচারের বাণী নিভৃতে কেঁদে কেঁদে মরছে। কত বনি আদম নিহত হচ্ছে রাস্তায়, তার সন্ধানও নাই। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সন্ত্রাসবাদকে রব্বুল আলামিন কোন সময় সাপোর্ট করলেন না। আল্লাহ বলছেন যে ওয়ামাই ইউকতাল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যদি কোন মানুষ ইচ্ছাকৃতভাবে আল্লাহর কোন মুমিন বান্দাকে হত্যা করে, আল্লাহ বলছেন ফাজাযাউহু জাহান্নাম, তাদের জায়গা হবে, ওই হত্যাকারীর জায়গা হবে, প্রতিদান হবে জাহান্নাম। ঘোষণাকার আরো জোরে বলেন।
আল্লাহ বলছেন যে ইচ্ছাকৃতভাবে যদি কোনো আল্লাহর মুমিন বান্দাকে কোনো মানুষ যদি হত্যা করে তাহলে তার জায়গা হবে জাহান্নামে। জোরে বলেন কোন জায়গায়? কতদিন থাকবে? আল্লাহ বলছেন খালিদান ফিহা, আল্লাহ বলছেন সেখানে চিরকাল অবস্থান করবে। তার মানে মানুষ হত্যা অপরাধ কিনা বলেন? মানুষ হত্যা মহাপাপ। একটি মুরগির বাচ্চা জবাই করতে মায়া লাগে, কিন্তু বর্তমানে মানুষ হত্যা যারা করে তাদের কোনো মায়া নাই। কথা বলেন না কেন? রাস্তায় লাশ পড়ে থাকে, রেল স্টেশনে লাশ পড়ে থাকে, রাস্তাঘাটে পথে প্রান্তরে কত বনি আদম পড়ে থাকে, লাশ হয়ে পড়ে আছে, তাদের কোনো মূল্য নাই। আমাদের দেশের সংস্কৃতি হচ্ছে একদল আর একদলকে হত্যা করতে চায়, কথা কয় না। কিন্তু ইসলাম বলছে হত্যার কোনো সুযোগ নাই। ইসলামের ইতিহাসে এমন কোন নজির আপনি দেখাইতে পারবেন না অমুসলিম হওয়ার অপরাধে একজনকে হত্যা করা হয়েছে, এমন কোন ইতিহাস আপনি দেখাইতে পারবেন না। আক্রমণ যখন হয়েছে তখন সেটার প্রতিবাদ হয়েছে, এছাড়া বিনা কারণে একজন মানুষকেও আল্লাহর নবী হত্যা করার অনুমতি দেন নাই। বলেন সুবহানাল্লাহ। আর হত্যাকে ইসলাম সব সময় নিরুৎসাহিত করেছে। সন্ত্রাসের কোনো অবস্থান ইসলামে নাই। ইসলাম সন্ত্রাসকে কোনো সময় প্রমোট করে না। কিন্তু বলবেন হুজুর অনেক দাড়ি টুপিওয়ালা লোক তারা সন্ত্রাস করে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেম হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইকে লোকেরা এসে বলছে হুজুর মুসল্লি চুরি করতে হে, মুসল্লি চুরি করে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই বললেন मुसल्ली चोरी नहीं करते हैं बल्कि चोर कभी कभी मुसल्ली बनकर मस्जिद में आते हैं। মুসল্লিরা কখনো চুরি করে না, বরং চোরেরাই কখনো কখনো মুসল্লির বেশ ধারণ করে মসজিদে প্রবেশ করে জুতা চুরি করে। ঠিক কিনা বলেন? দাড়ি টুপিওয়ালা ইসলামী লেবাসের কোন মানুষ সন্ত্রাস করে না, কোন আলেম কোন সন্ত্রাস করে না, কোন মাদ্রাসার ছাত্র সন্ত্রাস করে না, বরং সন্ত্রাসীরাই কখনো কখনো ইসলামের লেবাস ধারণ করে সন্ত্রাস করেছে ইসলামকে অপমানিত করার জন্য। ঠিক কিনা বলেন? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, বিগত 16 বছরে ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে অস্ত্রের মহড়া আপনারা দেখেছেন, অস্ত্রের ঝনঝনানির আওয়াজ আপনারা শুনেছেন। ওখানে কোনো অভিযান নেই, বিভিন্ন মাদ্রাসাতে জঙ্গি খোঁজার নাটক করা হয়েছে। কথা বলেন না কেন? যদি কথা না বলেন বোবা শয়তানের মতো আমি মনে করব আপনি বোবা শয়তানের ভূমিকা পালন করতেছেন। ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে অস্ত্রের ঝনঝনানি ছিল, ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে দেশি বিদেশি অস্ত্রের কারাগার অস্ত্রাগার ছিল। কথা কয় না? ওখানে কোনো সমস্যা নাই, মাদ্রাসাতে আইসে জঙ্গি খুঁজতে। আমাদের কাছে তো কিছুই নাই, শুধুমাত্র কোরবানি করার জন্য একটা ছুরি থাকলে থাকতে পারে। কথা কয় না? তাও তো ধার নাই, ভাই বলেছেন, কারণ বছরে ব্যবহার হয় কয়বার। আমার ভাইরা খুব ভালো করে শুনবেন, ইসলাম কোন সময় সন্ত্রাস করে না। আর যারা আলেম তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না, বরং সন্ত্রাসীরাই ইসলামের লেবাস ধারণ করেছে মাদ্রাসা শিক্ষাকে কলঙ্কিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম।
আল্লাহ বলছেন শোনো, অভিযোগ হলো শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করেছে, কথা কয় না, মানুষের উপরে যারা জুলুম করেছে আর যারা অন্যায়ভাবে সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, বিদ্রোহ করেছে, এই দুই শ্রেণীর ব্যাপারে আল্লাহ বলছেন যে এই দুই শ্রেণীর লোকের বিরুদ্ধে অভিযোগ। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন শোনো, উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তাদের জন্য আখিরাতে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি ঘোষণা। দুই শ্রেণীর, যারা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপরে যারা জুলুম করে, ওয়ায়াজলিমুনা আন-নাস, ওয়ায়াজলিমুনা মানে যারা জুলুম করে মানুষের উপরে, কাদের উপরে? ভালো করে বুঝতে হবে, আল্লাহ কিন্তু এখানে মুসলমানের কথা বলেন নাই, নাস ব্যবহার করেছেন। নাস মানে মানুষ। এই মানুষের ভিতরে হিন্দু আছে না নাই? এই মানুষের ভিতরে খ্রিস্টান আছে না নাই? এই মানুষের ভিতরে বৌদ্ধ আছে না নাই? আল্লাহ বলে দিলেন যারা মানুষের উপরে জুলুম করে। কাদের উপরে? যারা মানুষের উপরে জুলুম করে আর যারা দুনিয়াতে অন্যায়ভাবে যারা বিদ্রোহ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই দুই শ্রেণীর ব্যাপারে অভিযোগ, এরাই কিয়ামতের ময়দানে অভিযুক্ত হবে। আর আল্লাহ বলছেন এদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করেছি ঘোষণা কর। এইবার আপনারা বলেন, মানুষের উপরে যারা জুলুম করে এদেরকে আল্লাহ বললেন জালিম। এদেরকে কি বলেছেন? এদেরকে জালিম বলেছেন, এদেরকে সন্ত্রাসী বলেছেন। বিগত 16 বছরের জুলুম আছে না নাই? বিগত 16 বছরের জুলুম ছিল কিনা বলেন? অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অন্যায়ভাবে মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। মনে কষ্ট নিবেন না, বাস্তবতার নিরিখে বলছি, কত মানুষ যে সন্তান হারিয়েছেন, কেউ বা স্ত্রী হারিয়েছেন, ঘর বাড়ি হারিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন, শুধু ভিন্ন মতের লোক হওয়ার কারণে। কথা বলেন না কেন? এখন মানুষের উপরে জুলুম করে যারা জালেম হবে তারা ঘোষণাকার। আমি বলি নাই, কারা বলেছেন? যারা মানুষের উপরে জুলুম করেন তারাই জালেম, এটা সেই দলের লোকই হোক। কথা কয় না? আগামীতে যারা আসবে তারাও যদি জুলুম করে তারাও জালেম হিসাবে বিবেচিত হবে। আমার ভাইয়েরা, সময় ভালোর কিছু নাই। ইতিপূর্বেও আমরা কথা বলেছি, কোরআনের কথা বলবো, এখানে সময় ভালোর আর খারাপের কিছু নাই। কথা বলে না কেন? কিন্তু আমরা কোরআনের কথা বলেছি, আমাদের আলোচনা বন্ধ করে দেওয়া হয়েছে, এটাও একটা জুলুম। কথা কয় না কেন? আমাদেরকে আলোচনা বন্ধ করে দিয়েছে, মুখের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন মাহফিলে সভাপতি সাহেব ক্ষমতার জোরে বক্তাদেরকে ঘাট ধরে নামাই দিচ্ছে। ওইটা আর হবে না, ওইটা আর হবে না। সেগুলো শুধু বালি না, পাকশির বালি। কথা কয় না? আমার ভাইরা শোনেন, এই সন্ত্রাসীদের ব্যাপারে আল্লাহ বলছেন শোনো, সন্ত্রাস করবে যারা, মানুষের উপরে নির্যাতন করবে যারা, মানুষের উপরে জুলুম করবে যারা, আল্লাহ বলছেন নবীকে, ওয়ানযিরহুম ইয়াওমাল আসিফাতি দিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহু আকবার। মা লিযালিমিনা মিন হামিমিন ওয়া আল্লাহ বলছেন নবী আপনি বলেন, এই সমস্ত জালেমদেরকে আপনি জানাই দেন, জালেমদেরকে আপনি বলে দেন। ঘোষণা কে দিচ্ছেন? আর জোরে বলে, বাড়ির মানুষ কি কথা বলতে নিষেধ করছে? যে ঠিক আছে হুজুর যা বলে বলুক, বল্টুর আব্বা খবরদার তুমি জানে কথা বলবা না, এরকম ব্যাপার আছে কোন? কোরআনের মাহফিলে কথা বলবে না যারা, বুঝে নেব ওই দলের তারা। আল্লাহ নবীকে বললেন, নবী হ্যাঁ আপনি জালেমদেরকে শোনায় দেন, সন্ত্রাসীদেরকে আপনি বলে দেন,
সেই দিন সম্পর্কে আপনি ভয় দেখান, যেই দিনটা অতি নিকটে, যেদিন মানুষের কলিজাটা মুখের কাছে চলে আসবে। আল্লাহু আকবার। কলিজাটা মুখের কাছে চলে আসবে আর মানুষগুলো দুঃখ রাগ হজম করে দাঁড়িয়ে থাকবে, কিছুই করার থাকবে না। মানে ওইটা হলো হাসরের ময়দান। কথা কয় না, সব চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলছেন মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিয়্যা, ওই জালেমদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ঘোষণাকার আল্লাহ এখানে একটা বিষয় খেয়াল করেন, সদিক ব্যবহার করেন নাই। সদিক মানে হচ্ছে বন্ধু, সাদিক মানে কি বন্ধু, কিন্তু এখানে আল্লাহ হামিম ব্যবহার করেছেন, মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ বলছেন সাধারণ বন্ধুত্ব কোনো বেলি নাই, অন্তরঙ্গ বন্ধু যারা, তারাও সেদিন জালেমদের কোনো কাজে আসবে না। শুধু তাই না, আল্লাহ বলছেন শোনো, আর এমন কোন সুপারিশকারীও পাবে না যেমন যার সুপারিশটা আল্লাহ কবুল করবেন। মানে জালিমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। ঘোষণাকার আরো জোরে বলতে হবে, ঘোষণাকার। আল্লাহ বলছেন জালিমদের জন্য কোনো বন্ধু থাকবে না, জালিমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। কিন্তু আমরা দুনিয়াতে দেখেছি যে এই দলের নেতা যখন পাওয়ারে থাকে, নেতার আতি নেতা পাতি নেতাগুলা আকাম কুকাম করে, পুলিশ ধরে নিয়ে যায়, বিগ লিডার ফোন দেয়, কথা কয় না, সুপারিশ করে, কারে ধরছো, কয় বল্টু মিয়ারে স্যার। বলছে মেয়াদ বুঝো না, এটা আমার দলের লোক। বলছে স্যার অস্ত্র শুদ্ধ ধরছি। বলছে অস্ত্র শুদ্ধাই ছেড়ে দে, কারণ আমার দল বাঁচানো লাগবে। কথা কয় না, দুনিয়াতে ধরলে পারে, পুলিশ ধরলে, নেতা ফোন দিলে ছেড়ে দিত, খুব ভালোই মজার মজা। কিন্তু আল্লাহ বলছেন হাসরের ময়দানে কোনো এইরকম সুপারিশকারী তদবিরকারী কেউ থাকবে না, মানে কোনো কাজে আসবে না, লাভ হবে না, যে যার মতো ব্যস্ত থাকবে। কথা কয় না, আমি তো দেখছি 5 তারিখের পরে এখনই যে যার মতো ব্যস্ত। কথা কয় না, মা পালিয়ে যায়, ছাদের খবর, বাচ্চাদের খবর রাখে না। কথা কয় না, জালিমদের জন্য আল্লাহ বলছেন যে মালিজ জালিমিনা মিন হামিম, তাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না হাসরের ময়দানে, এবং তাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না যার সুপারিশটা আল্লাহ কবুল করবেন, এমন কোন সুপারিশকারী থাকবে না। থেকে প্রমাণ করা যায় বিশ্বনবী কোন জালেমের জন্য সুপারিশ করবেন না, কারণ আল্লাহ বললেন যে জালেমের জন্য সুপারিশকারী থাকবে না। আবার নবী যদি সুপারিশ করে তাহলে তো কথা দুই রকম হয়। কি সভাপতি সাহেব, কথা দুই রকম হয় না? তার মানে এখান থেকে একদম বক্তব্য ক্লিয়ার করে দিলাম যে জালিমদের জন্য বিশ্বনবী সুপারিশ করবেন না। সারা পৃথিবীতে আজকে সন্ত্রাসী হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হয়। এত সাউন্ড আসতেছে কেন? ডবল ডবল ইকো দিয়েছেন? আচ্ছা, একটু খেয়াল করেন। গোটা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান যারা আছে এরা সন্ত্রাস করে, কোনো অসুবিধা হয় না। ফিলিস্তিনের মুসলমানদেরকে তারা পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করে, কাশ্মীরের আমার মা বোনদেরকে তারা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে, চেষ্টার বস্তার মুসলমানদেরকে ক্রস ফায়ার করে হত্যা করে, ওখানে কোনো সমস্যা নাই। ফিলিস্তিনের যুবক তরুণেরা যখন একটা পাথর নিক্ষেপ করেন তখন তারা সন্ত্রাসী হয়। সারা গোটা পৃথিবীতে অমুসলিম ইসলাম বিরোধী শক্তি যারা ইসলাম নিধনে ঐক্যবদ্ধ হয়েছে তারা কথা বলে না কেন? আজকে ফিলিস্তিন মার খায়, চেচনিয়ার মুসলমানরা মার খায়, বসনিয়ার মুসলমানরা মার খায়, কাশ্মীরের মুসলমানেরা মার খায়, মিয়ানমারের মুসলমানদেরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়। কথা কয় না? ওখানে তারা সন্ত্রাসী হয় না। আর আত্মরক্ষার্থে মুসলমানরা যখন একটা পাথর ছুঁড়ে মারে তখন মুসলমানরা সন্ত্রাসী হয়ে যায়।
খুব ভালো করে শুনে, এই সন্ত্রাসবাদকে ইসলাম কোনোদিন সমর্থন করে না। যেই কিতাব, যেই কোরআন সন্ত্রাসীদেরকে আল্লাহ এবং রসুলের দুশমন ঘোষণা করেছে, সেই কোরআন যারা পড়ে, সেই কোরআন যারা মাদ্রাসায় পড়ায়, সেই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা কোনোদিন সন্ত্রাসী কার্যকলাপ করতে পারে না। অথচ মাদ্রাসাগুলোতে আপনারা ভুলে যাবেন না, মাদ্রাসাগুলোকে বলা হয়েছিল জঙ্গি প্রজনন কেন্দ্র। এখান থেকে জঙ্গি তৈরি হয়, জি, জঙ্গি ট্রেনিং নেই। ভুলে যাবেন না, আজকে ভালো নাই তারা মাদ্রাসাকে খোসা দিয়েছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছে যারা, বিংশ শতাব্দীর অন্যতম মুফাসসির, একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, জামাল আর মুজাদ্দিদ, লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে ষড়যন্ত্র করে হত্যা করেছে যারা, ভালো লাগে আজকে তারা। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা মতিউর রহমান নিজামীকে হত্যা করেছে যারা, ভালো নাই আজকে তারা। এমনকি কবরের জায়গাও তারা পাচ্ছে না। কথা বলেন না কেন? মিডিয়ায় দেখেছেন না, গ্রামের মানুষ বলছে আমরা এখানে কবর দিতে দিব না। এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই বিশ্বনবী 23 বছর করেছেন। তার নবুয়তি জিন্দেগিতে কত বছর? 23 বছর লড়াই করেছেন। এই সন্ত্রাসের কারণে আজকে পৃথিবী বিষাক্ত হয়েছে, এই সন্ত্রাসের কারণে আজকে পৃথিবী বরকতশূন্য হয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই পৃথিবীর প্রথম মানুষ কি নাম? আদম আলাইহিস সালাম। উনি যখন দুনিয়াতে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন, খুব আরামেই কাটাচ্ছিলেন, জীবন যাপন করছিলেন। এমন সময় তার ছেলে কাবিল যখন হাবিলকে হত্যা করেছে, এই হত্যা করার পর থেকেই পৃথিবী, এই হত্যার কারণে, এই সন্ত্রাসের কারণে পৃথিবী বিষাক্ত হয়েছে। এটাই ছিল পৃথিবীর প্রথম সন্ত্রাস। এর আগে এই পৃথিবীর যে সমুদ্রগুলো আছে, এই সমুদ্রের পানিগুলো কিন্তু লবণাক্ত ছিল না। তাফসীরে জালালাইনের ভিতরে দেখলাম, এই পৃথিবীর যত সমুদ্র আছে, এই সমুদ্রের পানিগুলো লবণাক্ত ছিল না, তখন মিষ্টি ছিল। গাছগুলো সব সময় ফল দিত, জমিনের উর্বরতা অনেক বেশি ছিল। হিংস্র, এমনকি হিংস্র প্রাণীগুলো দুর্বল প্রাণীদের উপরে আক্রমণ করত না। আমার ভাইরা, যেদিন থেকে এই হত্যাকাণ্ড হয়ে গেল, তারপর থেকে পৃথিবীর ওই সমুদ্রের পানিগুলো লবণাক্ত হয়ে গেল। গাছগুলা ফল দিয়ে বন্ধ করে দিল, মানে বছরে একবার। কথা কয় না? হিংস্র প্রাণীগুলো দুর্বলদের উপরে আক্রমণ শুরু করে দিল। এই পৃথিবীটা বিষাদময় হয়ে গেল। তার মানে হত্যা করলে পরে এই ঝামেলাটা, এর ফল কিন্তু অভিশাপটা গোটা পৃথিবীর মানুষকেই নিতে হয়। এই জন্য সন্ত্রাস করা যাবে না, হত্যা করা মানুষকেই হত্যা করা যাবে না। যেই দলের নেতা হোক, যেই দলের কর্মী হোক, আমরা হত্যার পক্ষে না। কারণ ইসলাম কাউকে হত্যার অনুমোদন দেয় না। আইনি কারণ ছাড়া, সঙ্গত কারণ ছাড়া কোন অমুসলিমকেও হত্যা করার পারমিশন ইসলাম দেয় নাই। অথচ কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, ইতিহাস ভুলে যাবেন না। কথা কয় না? বাড়ি থেকে ধরে নিয়ে গেল, সকালবেলায় শোনা গেল বন্দুক যুদ্ধে মারা গেছে। আমার প্রশ্ন হলো, রাতের বেলায় বাড়ির থেকে খালি হাতে ধরে নিয়ে গেল, সকালবেলায় বন্দুক পাইল কোন জায়গায়? বন্দুক যুদ্ধর নাটক সাজিয়েছে, জঙ্গি নাটক সাজিয়েছে মাদ্রাসাগুলোতে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বাংলাদেশের সব দলের মানুষ কোরআনের মাহফিলে যায়। আমি একটা আপনাদের কাছে প্রশ্ন করে যাই, বাংলাদেশের যে বড় হত্যাকাণ্ড, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে যারা, ওইখানে কোন মাদ্রাসার ছাত্র কি ছিল? কথা বলে না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে যারা, ওর ভিতরে তো কোনো মাদ্রাসার ছাত্র
ছিল না। হোলি আর্টিজান ভুলে যাবেন না, ঢাকার যে হোলি আর্টিজানে যেই জঙ্গি নাটক হলো, ওইখানে যে হত্যাকাণ্ড হলো, ওখানে কিন্তু একজন মাদ্রাসা ছাত্রকেও পাওয়া যায় নাই। পিলখানার হত্যাকাণ্ড, থ্যাংক ইউ, পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে, আমার দেশের 57 জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন ওইখানে কি ওই হত্যাকাণ্ডে কি কোনো মাদ্রাসার ছাত্র জড়িত ছিল? তাহলে কোন হত্যাকাণ্ডেই তো মাদ্রাসার ছাত্ররা নাই, মাদ্রাসার শিক্ষকরা নাই, এই মসজিদের ইমামরা নাই। তাহলে ইসলামপন্থীদেরকে সন্ত্রাসী বলে গালি দেয় যারা, ইসলামপন্থীদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয় যারা, ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলে গালি দেয় যারা, আমি কোরআনের মাহফিল থেকে বললাম 100% সমাজের জারজ সন্তান তারা। অসম্ভব কোন পিতার বৈধ সন্তান কোন আলেমদেরকে জঙ্গি বলতে পারে না। কোন পিতার বৈধ সন্তান কোন মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলতে পারে না। ইসলামপন্থীদেরকে দমন করার এটা একটা ছিল স্ট্যাম্প কার্ড। এই জঙ্গি নাটক করে তারা ইসলামপন্থীদেরকে কোন ভাষা করে রাখতো। এখন কি আপনারা এগুলা বুঝতেছেন? এইগুলার চলে না, জনগণ এইগুলার গিলে না। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছেন শান্তির দূত হিসাবে। কথা বলতে হবে, কি হিসাবে এসেছেন? শান্তির দূত হিসাবে এসেছেন, মানবতার মুক্তির দূত হিসাবে তিনি এসেছেন। এই পৃথিবীর মানুষকে তিনি শান্তি দেওয়ার জন্য এসেছেন। বিশ্ব নবীকে আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন, মানে গোটা পৃথিবীর জন্য, গোটা জগৎবাসীর জন্য আল্লাহ নবীকে রহমত বানিয়েছেন। ঘোষণাকার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন হে রাসূল, আমি আপনাকে গোটা পৃথিবীর, গোটা জগৎবাসীর জন্য আপনাকে আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। সেই নবী সন্ত্রাস করতে পারে না। সেই নবীর যোগ্য উত্তরসূরি উলামায়ে কেরাম, তালেবায়ে ইসলাম, এরা কোনোদিন সন্ত্রাস করতে পারে না। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, বিশ্ব নবীর 6ষ্ঠ হিজরির ঘটনা বলছি। মিডল ইস্টের একটা দেশ আছে, ওই দেশটার নাম হলো বাহরাইন। কি বললাম? নাম শুনেছেন আপনারা? এই বাহরাইন থেকে কিছু লোক আসলো মদিনাতে বিশ্ব নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম কবুল করতে চাই, আমরা মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। মদিনাতে কিছুদিন তারা মুসলমান হওয়ার পরেই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাহরাইনে ফিরে যেতে চাই না, আমরা এই মদিনাতেই থাকতে চাই। আল্লাহর নবী তাদেরকে অনুমতি দিলেন। কিছুদিন তারা মদিনাতেই থাকার পরে হঠাৎ করে তারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে গেল, মানে পেটে অসুখ হলো। তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনা শহরে আর থাকতে চাই না, কারণ আমাদের পেটে অসুখ হয়েছে, পেটের পীড়ায় আমরা আক্রান্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটা বিকল্প কোন ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী বললেন কোন সমস্যা নাই, আমার সাহাবীরা শোনো, মদিনার আবহাওয়া যদি তোমাদের শরীরে যদি ম্যাচুরেট না হয়, মদিনার পরিবেশ যদি তোমাদের সাথে মানে খাপ না খায়, কোনো অসুবিধা নাই। মদিনা শহরের বাইরে ওই যে মুক্ত মরুভূমিতে আমার রাখালেরা আছে, আমার রাখালেরা সেখানে উট চড়ায়, ওখানেই থাকে। এখনো দেখবেন সৌদিতে মরুভূমির ভিতরে যারা উট দুম্বা চড়ায় ওই মরুভূমির ভিতরেই থাকে। আল্লাহর নবী বললেন তোমরা চলে যাও, মদিনার বাইরে যে আমার রাখালদেরকে বলো আমি নবী তোমাদেরকে অনুমতি দিয়েছি,
তোমাদেরকে অনুমতি দিয়েছি তাদের সাথে থাকার জন্য। তাদেরকে বলে তোমরা আমার রাখালদের সাথে থাকবে আর তোমরা রাখালি করবা। কি করবা? রাখালি করবা আর তোমরা উটের দুধ পান করবা। ইয়া রাসূলুল্লাহ, পেটের পীড়ায় আক্রান্ত হয়েছি, আর কি করব? নবীজি বললেন, আর তোমাদেরকে আমি নবী সাজেস্ট করলাম চিকিৎসা হিসাবে তোমরা উটের পেশাব পান করবা। তারপরে সুস্থ হওয়ার পরে ওটা আর করা যাবে না, ঔষধ হিসাবে নবীজি সাজেস্ট করেছিলেন। ওই সাহাবীরা চলে গেলেন রাখালদের কাছে। রাখালদের কাছে যাওয়ার পরে বলেন, আল্লাহর নবী বললেন তোমরা চলে যাও, আমার রাখালদের সাথে থাকো, রাখালি করবা, উটের দুধ পান করবা, চিকিৎসা হিসাবে উটের পেশাব পান করবা। নবীজি তাদেরকে অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? এর কয়েক তারা সেখানে থাকার পরে যখন তারা সুস্থ সবল হয়ে গেল, তারা হঠাৎ করে ইসলাম পরিত্যাগ করলো। নাউজুবিল্লাহ। ওরা মুরতাদ হয়ে গেল। ওরা ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হয়ে গেল। মুরতাদ হওয়ার পরে রাসূলের রাখালদের হাত কেটে দিল, পা কেটে দিল এবং খেজুরের কাঁটা দিয়ে ওই রাসূলের রাখালদের চোখ ফুটো করে দিয়ে তারা ওই যে উটগুলো ছিল ওই রাসূলের উটের পাল নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা করেছে। সন্ত্রাসী কথা কয় না? এই খবর যখন বিশ্ব নবীর কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই বাহরাইনের লোকগুলো মুরতাদ হয়ে গেছে, ধর্ম ত্যাগ করেছে। শুধু তাই না, আপনার রাখালদেরকে হত্যা করেছে, হাত পা কেটেছে, চোখগুলো খেজুরের কাঁটা দিয়ে ফুটো করে দিয়ে তাদেরকে হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ চলে আসলো, আল্লাহর নবী কুরুজ ইবনে জাবের বাহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবীকে ডেকে বললেন, তোমার নেতৃত্বে এই মুহূর্তে একটা অশ্ব আরোহী, মানে যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, অশ্ব আরোহী অশ্ব যোদ্ধাদেরকে নিয়ে তুমি তাদেরকে ধাওয়া করো। রাসূলের নির্দেশে জাবের ইবনে জাবের ফাহারির নেতৃত্বে ধাওয়া করে ওই সীমান্তে যে ওই বাহরাইনের সন্ত্রাসী যারা ইসলাম কবুল করেছে, পরে আবার কি হয়েছে? মুরতাদ হয়েছে, তাদেরকে গ্রেফতার করলো। গ্রেফতার করে আল্লাহর নবীর কাছে নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে গ্রেফতার করে ফেলেছি, কিন্তু বিচার কি হবে? বিচার কি হবে না? কিন্তু তখন তো এই সন্ত্রাসীদের বিচারের আয়াত নাজিল হয় নাই। আল্লাহর নবী চিন্তা করছিলেন এদের কি বিচার করা যায়, কিভাবে বিচার করা যায়। এমন সময় রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করে জানায় দিলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা যুদ্ধ করবে তাদের শাস্তি আল্লাহ দিলেন চারটা। জোরে বলেন কয়টা? কয়টা শাস্তি? কোরআন থেকে বলছি, সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এদের এই এক শ্রেণী যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে আর যারা ওয়ায়াসআউনা ফিল আরদ, মানে জমিনে দুনিয়াতে যারা সন্ত্রাসী করে, দুনিয়াতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ বলছেন এই সন্ত্রাসীদেরকে আমি চারটা শাস্তি দিলাম। এক নম্বর আল্লাহ বলছেন আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, ঘোষণাকার। আরো জোরে আইয়ুসাল্লাবু। দুই নম্বর আল্লাহ বলছেন, দুই নম্বর হলো তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার। তিন নম্বর আল্লাহ বললেন ওয়াকাত আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ বললেন বিপরীত দিক থেকে তাদের হাত এবং পা কেটে দেওয়া হবে, মানে ডান পা বাম হাত, বাম পা ডান হাত। তিন নম্বর শাস্তি। চার নম্বর আল্লাহ বললেন
ওয়ায়ুনফাউনা ওয়ায়ুনফাউ মিনাল আরদ। আল্লাহ বললেন 4 নম্বর শাস্তি হলো তাদেরকে দুনিয়া থেকে বের করে দেওয়া হবে, মানে দেশে থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সমস্ত মুফাসসির একমত হয়েছেন দেশে থেকে যদি বের করে দেওয়া হয় যেখানে যাবে সেখানে ওই কামি। এই জন্য উলামায়ে কেরাম বলেছেন না, এখানে অর্থ হবে তাদেরকে জেলখানাতে আবদ্ধ করা হবে। শাস্তি কয়টা? আরো জোরে। 1 নম্বর তাদেরকে হত্যা করা হবে। এখানে কিন্তু কোনো সিস্টেম বলেন না, যেটা সুবিধা মনে হবে। আল্লাহ বলেন 1 নম্বরে তাদেরকে হত্যা করা হবে, 2 নম্বরে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, 3 নম্বরে তাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দেওয়া হবে, 4 নম্বরে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে দেওয়া হবে। এই 4টা শাস্তি দিলেন কে? এই 4টা শাস্তি যদি কোন দেশে পার্লামেন্ট থেকে চালু হয়, কোন দেশের পার্লামেন্ট থেকে যদি এই আইন যদি জারি করা হয়, এবার আপনারা বলেন ওই দেশে কি কোনো সন্ত্রাসী থাকবে, ডাকাত থাকবে, স্মাগলার থাকবে, হাইজাকার থাকবে, মসজিদের টাকা চুরি হবে, মাদ্রাসার কবরস্থান? আমার এলাকার চেয়ারম্যান সাহেব আমাকে লোকজনে বলছে, হুজুর কবরস্থানের গাছ বিক্রি করে খেয়ে ফেলেছে। আমি দুঃখ করে বললাম, মসজিদ খাইলেন, মাদ্রাসা খাইলেন, সব খাইলেন, শেষ পর্যন্ত কবরস্থানও খাইলেন। মানে যেখানে যাওয়া লাগবে, এটা তো সবার লাস্ট স্টেশন, সেই কবরস্থানের গাছ বিক্রি করে খেয়ে ফেলেছে। এমন নেতা বাংলাদেশে আছে না নয়? ভুলে যাচ্ছেন আপনারা? ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে। কোরআন যদি না আসে এই সম্ভাবনা আবারও আছে। কথা বলে না কেন? কিন্তু কোরআন যদি পার্লামেন্টে যায়, ইসলাম যদি কায়েম হয়, সে দেশে এই সূরা মায়েদার বিধান কায়েম হয়ে যাবে। তাহলে আর কেউ সন্ত্রাসী করার, ডাকাতি করার কোনো সুযোগ পাবে না। কিন্তু এই আইন তো আমার দেশে নাই। এই জন্য বড় বড় ডাকাত আর সন্ত্রাসীরা সন্ত্রাস করে তারা পার পেয়ে যায়, নিরীহ মানুষগুলো ফাঁসির কাস্টে ঝুলে যায়। কথা বলেন না কেন? ভুলে গেছেন? শোন এই দেশটার গল্প বলি, বলবো? শোন এই দেশটার গল্প বলি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, নারীখোর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে, আছে না না? এ দেশে মিথ্যা কথা কেউ বলে না, বলে? তবে মিথ্যা ছাড়া মামলা মোকদ্দমাও চলে না। নির্দোষ মানুষের জীবন কেড়ে ফাঁসির আসামিকে দেই যে ছেড়ে, এই চিন্তাই ধুকে ধুকে মরি, কবে আবার আমি পড়ি। কোরআনের কথা আমরা বলতে পারি নাই, কোরআন থেকে কথা বলেছি, আয়াত নম্বর কন্ডিশন করেছি, তারপরে বলেছে হুজুর আপনি রাজনীতি করছেন। কথা কয় না কি? আমি বলেছিলাম যে এটাই যদি রাজনীতি হয়, কোরআনের কথা বললেই যদি রাজনীতি হয়, রাসূলের আদর্শের কথা বললেই যদি রাজনীতি হয়, দিস ইজ মাই পলিটিক্যাল, এটাই হলো আমার রাজনীতি। কথা বলে না? যদি আল্লাহর কথা বললেই যদি রাজনীতি হয়, কোরআনের কথা বললেই যদি রাজনীতি হয়, এটাই আমার রাজনীতি। এই রাজনীতি করেই আমরা কবরে যেতে চাই, ঠিক কিনা বলেন? আমাদেরকে কতভাবে যে মানে দমন নিপীড়ন চালিয়েছে আল্লাহই সবচাইতে ভালো জানেন। কথা বলে না? স্বৈরাচাররা পৃথিবীতে, আমাকে অনেক মানুষ বলতো যে হুজুর কিছু হয় না কেন?
আমি বলতাম ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন, দেখতে থাকেন। কারণ আমার একটা বিশ্বাস ছিল, 450 বছর রাজত্ব করেছিল ফেরাউন। সেই ফেরাউন যেহেতু টিকতে পারে নাই, নব্য ফেরাউনরাও টিকতে পারবে না, ঠিক কিনা বলে? বাস্তবে কি রূপ নিয়েছে কথাটা? কথা কি বাস্তব হয়েছে? সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং তার বাবা ছিলেন হাফিজ আল আসাদ, বাপ বেটা মিলে 54 বছর সিরিয়ার জনগণকে নিষ্পেষণ করেছেন, শোষণ করেছেন, নিপীড়ন করেছেন। যাওয়ার সময় পর্নের কাপড়ও নিতে পারেন নাই। একই সিস্টেম, কথা কয় না? ওইটাও যে সিস্টেম হয়েছে, এইটাও সেই সিস্টেম হয়েছে। উনিও দুপুরের পরে পালাইছে, ইনিও দুপুরের পরে পালাইছে। ভয়ের কোনো কারণ নাই। আমাদের বন্ধুকে, আরে জোরে আওয়াজ দেন, আমাদের বন্ধুকে। আমরা পৃথিবীর কোন মানুষকে ভয় পাই না, কারণ জীবন হচ্ছে ওয়ান টাইম। জীবন তো একটাই। কথা বলেন না কেন? জীবন কয়টা? জীবন তো একটাই, এরপরে তার জীবন নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবনটা চলে যায়, এর চাইতে আর সৌভাগ্যের কিছু নাই। বিছানায় পড়ে পড়ে প্যারালাইসিস হয়ে মরা, বিছানায় পড়ে পড়ে রোগাক্রান্ত হয়ে রোগের যন্ত্রণায় তড়পায় তড়পায় মরা, আর আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়া, এর মধ্যে কোটি গুণ পার্থক্য রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা যখনই কথা বলেছি, জিহাদের পক্ষে কথা বলেছি, আমাদেরকে বলেছে হুজুর জিহাদের ব্যাপারে কথা বলা যাবে না। এখন আমি আপনাদের কাছকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যেতে চাই, নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ইসলামী আন্দোলন তথা জিহাদের আন্দোলনে শরীক হওয়া তেমনই ফরজ। জিহাদের কথা বলবেন না হুজুর। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, যদি আপনারা বলেন কোরআনের আয়াত 6666টা আয়াতের ভিতরে যদি বলেন হুজুর সব আয়াতগুলো আমরা মানি, কিন্তু একটা আয়াত মানি না, তাহলে এবার আপনারাই বলেন আমরা কি মুসলমান থাকতে পারবো? একটা আয়াত না মানলে মুসলমান থাকা যাবে না? জিহাদের আয়াত আছে 600 রূপ, আর আপনি সেই বিষয়টাকে অস্বীকার করছেন। আমাদেরকে জিহাদের আলোচনা করতে দেয় নাই। জিহাদ হচ্ছে জাতির জন্য রহমত, আর সন্ত্রাসবাদ হচ্ছে জাতির জন্য গজব, ঠিক কিনা বলেন? একটা উদাহরণ দিলে বুঝবেন। ডাক্তার অপারেশন করে, ডাক্তারের ছুরিটা হচ্ছে রোগীর জন্য রহমত, কথা কই না? ডাক্তার তো তাকে পেট ফাড়ে বাঁচানোর জন্য, আর ডাকাতের ছুরি এটা হলো আমাদের জন্য গজব, কারণ এইটা তো বাঁচানোর জন্য না, এটা মারার জন্য। তো জিহাদ হচ্ছে ডাক্তারের ছুরি, আর সন্ত্রাস হচ্ছে ডাকাতের ছুরি। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলছি, মুসলিম হিসাবে আমরা একে অপরকে ভালোবাসবো। রাজি আছেন তো? আরে কথা বলে না, রাজি আছেন তো? আল্লাহর নবী বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বললেন, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। কিন্তু আমরা কেমন মুসলমান, আমাদের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ, আমাদের মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ হয় না। নবীজি বললেন, ওয়াল মুমিনু আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার কাছে মানুষ জান এবং মালের নিরাপত্তা পায়। সুবহানাল্লাহ বলেন। এখানে কিন্তু মানুষের কথা বলেছেন। আরো জোরে বলেন, কার কথা?